শুভ বিকেল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা বিকেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। একদম রেডি হয়ে গেছি সেজে গুজে, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজ একটা আমাদের দুজনাকার জন্য বিশেষ দিন, ওই জন্য বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে কোনো রকম ভিডিও শুরু করিনি, তার কারণ বিকেল থেকে তোমাদের সাথে শেয়ার করব বলে। রেডি হয়ে বেরোচ্ছি, কেমন লাগছে কমেন্টে জানিও। সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, ঘরে তালাও দিয়ে দিয়েছি। তো চলো আসি, এবার তোমরাও আমার সাথে ঘুরে আসবে। তো এটা হলো এই রাস্তাটা তোমাদের চেনা, এটা আমাদের গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা প্রায় আসা যাওয়া করি। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা বিকেলে ড্যাম কল্যাণেশ্বরী আমরা যাচ্ছি। তো দেখো, দেখতে দেখতে আমরা কল্যাণেশ্বরী চলে এসেছি। আজকে হচ্ছে 21শে বৈশাখ আর 5ই মে। আজকের দিনই আমাদের দুজনাকার বিয়ে হয়েছিল। আজ আমাদের বিবাহ বার্ষিকী। সকাল থেকে যাবো ভেবেছিলাম, তাই তো সোমবার স্কুল ছিল, ওই জন্য সকাল থেকে কোথাও যেতে পারিনি। তো বিকেল থেকে আমরা কল্যাণেশ্বরী এসেছি। তো এই হলো মা কল্যাণেশ্বরী। আর মা কল্যাণেশ্বরী খুব জাগ্রত মা কালী মা। এখানে খুবই জাগ্রত। কথিত আছে যে মা কল্যাণেশ্বরী তার পূজারীর মেয়েকে খেয়ে ফেলেছিল, পূজারীর মেয়েকে। তো মা যখন পূজারী এসে তার মেয়েকে জিজ্ঞেস করছে মাকে যে আমার মেয়ে কই, তখন মা কল্যাণেশ্বরী লজ্জায় পেছু দিকে ঘুরে দিয়েছিল, কারণ নাকের যে নথটা থাকে সেটা মায়ের জিভে ছিল। এটা কথা আমরা শুনে এসেছি মা কল্যাণেশ্বরী। তো এই জন্য মা কল্যাণেশ্বরী এদিকে পেছু ঘুরে আছে। আর এই হলো মন্দিরটা। মন্দিরের চারপাশে যেমন থাকে পুজো সামগ্রী দোকান, দেখো। আর এখানে প্রচুর বিয়ে হয়। তো আমরা বিকেলে এসেছি, আজকেও 2-3টা মনে হয় বিয়ে হলো, দুটো দেখলাম। আর ওই গেটটার থেকে পার হয়ে আর একটা এরকম গেট আছে। ভিতরে কোনো ক্যামেরা এলাও আছে কিনা জানি না, হাত পা ধুয়ে দিলাম। আর একটা গেটে ঢুকলাম, তারপরেও ধরো আরেকটা গেটে ঢুকলাম, তারপরেও আরেকটা গেট আছে। দেখো আরেকটা বিয়ে হয়েছে। আর এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা, মন্দির মানেই ঠান্ডা ঠান্ডা থাকে। আর এখানে যাদের মনস্কামনা পূরণ হয় তারা এখানে ধ্বজা বাঁধে। আর মা এইখানে ভিতরে মা কল্যাণেশ্বরী আছে, তোমাদেরকে আর দেখালাম না, ওখানে ভিডিও অ্যালাউ নেই বলেই দেখানো হলো না। আর এই যে কিছুটা এইখানে, তো এইখানে মা শাঁখা পড়েছিল। আর এইখান দিয়ে মা শাঁখা দুটো পরে হাত দেখিয়েছিল। আর এখানে মা পয়সা রেখে গেছিলো, এই জন্য বলে মা এখানে শাঁখা পড়তে এসেছিলো। এই হলো সেই মন্দিরটা। তো এখানেও প্রণাম করে নিলাম। তো এখানেও আজকে বিশেষ দিনটার কাছে মায়ের কাছে এসেছি প্রণাম করতে, যাতে আরও বছরগুলো ভালোভাবে সুস্থভাবে কাটাতে পারি, এর জন্য মায়ের কাছে আসা। তো আমাদের কল্যাণেশ্বরী দেখো ঘোরা হয়ে গেল। আর অনেকগুলো বিয়ে ছিল মনে হয় আজকে, তো ওই জন্য বিকেলেও অনেকটা ভিড় ছিল। আর পুজো দিলাম না, ওইখানে 51 টাকা দিয়ে প্রণাম করে চলে এসেছি। আর এখানে তুমি পুজোর সামগ্রী, আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। আর যারা আসানসোল এলাকাতে থাকো তারা কম বেশি সবাই মা কল্যাণেশ্বরী মন্দির এসেছো। খুবই জাগ্রত মা, এখানে অনেক দূর দূর থেকে লোক আসে মা কল্যাণেশ্বরী। আর এখানে পুজোর সামগ্রী, তারপরে এখানে দেখো, এখানে আমরা সিঙ্গারা নিয়ে নিচ্ছি। ড্যাম থেকে যাব, একটু বসবো ওইখানে। আর ড্যামটাও তোমার সাথে, ওই জন্য এখানে শুধু সিঙ্গারা নিচ্ছি এই দোকানটা থেকে। আর মিষ্টি কিন্তু নিচ্ছি না। এখানে মিষ্টিও ছিল। এখানে জানো তো সকাল দিকে এলে খুব সুন্দর কচুরি করে। তো বিকেল দিকে এসেছি কচুরি টচুরি ওই আমরা তো এই রাস্তা দিয়ে এসেছি বেঙ্গল, ওই দিকেও ঝাড়খণ্ড যাবে, এই দিকেও কিন্তু ঝাড়খণ্ড যাবে। তো এবার আমরা ঝাড়খণ্ড দিকে যাচ্ছি, ব্যাঙ্গালোর। আর এই রাস্তাটা দেখো, আর কিছুটা দূর হলো মাইথন ড্যাম, যেটা ড্যাম বলে মাইথন, সেটা আমাদের এখানে মাইথন ড্যাম, যেটা ড্যামটা পেরিয়ে ঝাড়খণ্ড পড়ছে। এটা একটা জঙ্গলের মতো, রাস্তাটা পাহাড়ের মতন আছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর আছে। এটা একটা চেকপোস্ট, যেহেতু সব জেলা চেঞ্জ হলে যেমন চেকপোস্ট থাকে, সেরকম চেকপোস্ট এখানেও একটা পার্ক আছে, পিকনিক স্পট এটা বলতে পারো। পিকনিকের সময় প্রচুর ভিড় থাকে এখানে, মেলাও 1 মাস থাকে। এই হলো ড্যামে, এইটা হলো দামোদর নদী। তো দামোদর নদী এইখান থেকে ড্যামটা স্টার্ট হচ্ছে, তোমরা 2-1 বার আমার ভিডিওতে দেখেছো। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর 12 মাস 30 কাল এরকম ছোট ছোট অনেক দোকান থাকে এখানে। আর এদিকে 2-3টে পার্কও আছে। তো দেখো, আর বিকেল দিকে এই টাইমে আসলে পরে দারুণ লাগে কিন্তু এখানটা। তো বিকেল দিকে আসলে পরে দৃশ্যটা কিন্তু দারুণ লাগে। আর এইদিকে জলটা
বাঁধানো আছে দামোদর নদীর জল। এটা হলো দামোদর নদী। আর দেখতে কত সুন্দর লাগছে, একদম সাগরের মতো লাগছে দেখো। আর মাঝে মাঝে এই দ্বীপগুলো আর বোটিংও হয়। আমি কোনোদিন এখানে এসেছি অনেকবার, কিন্তু বোটিং করিনি। আর এইদিকে জলটা, এইদিকে তোমার জলটা ছাড়ছে, এইদিকে হরিণ আছে আর বেশ জঙ্গলের মতন। এই দিকটা বরাকর, বরাকর যাবে এই দিকটা। আর ওই দিকটা তো ব্রিজটা পার হলে ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে। আর এখানটা এখন বিকেলে প্রচুর মানুষের দেখো এখানে বসে থাকে। তো আর এখানে দেখতে এত সুন্দর লাগছে, প্রচুর মানুষের ভিড়। আর এরকম জল, ছোট ছোট দ্বীপ, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ সামনে, এখানে বসতেও বেশ ভালো লাগবে। তা আমরা কিছুক্ষণ এখানে বসবো। এই হলো দরজাগুলো, লকগুলো। দরজাগুলো যখন বর্ষার সময় জল হয় তখন এই গেটগুলো খুলে দেয়। এবছর এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা, তোমাদের মনে আছে? আর এখানে একটা স্কুল আছে। তো এই স্কুলটা কি স্কুল নামটা দূর থেকে বুঝতে পারছি না। তো ড্যামটা পুরো মানে ও বলছে কোথায় বসবে কোথায় বসবে, ফাঁকা জায়গা খুঁজছিলাম। তো এই দেখো ধাড়ির মতো বাঁধানো আছে, এগুলো কিন্তু মোটামুটি এই দিকগুলো ফাঁকা। তো এই দিকে বসবো না, দেখি কোথায় বসি। ওই জন্য ওই দিকটা ঘুরে আবার এদিকে ঘুরে আসছি, একটা ফাঁকা জায়গা দেখে বসবো। ওই যে সিঙ্গাড়াগুলা কিনলাম, তো ওইখানে বসবো, সিঙ্গাড়া চাটনি খাবো, কিছুক্ষণ বসবো, ফটো মটো তুলবো, তারপরে বাড়ি যাব। বিকেলটা এইভাবেই কাটাবো। সকাল দিকে তো কিছুই করা হয়নি, আর তেমন কিছু রান্নাও করিনি। দেখো এখানটাতে বসলাম, এখানে সেই থাড়ি মতো করা আছে। আর জলটা এখানে কিন্তু কেউ নামে না, নামার আলাদা জায়গা আছে। কত সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলে গেছে, প্রচুর মানুষ এখানে বসে আছে এরকম। আর সিঙ্গাড়াটাও নিয়ে চলে এসেছি, তো বসে অনুভব করি এখানে। তো সিঙ্গাড়া খেলাম, 1-1.5 ঘন্টা মতো বসা হলো, ফটো তুললাম, রিলস মিলস যা বানাবো সব কিছু বানা হয়ে গেল। আর এখন অনেকটাই রাত 7:30 মতো হয়েছে, আর বসবো না। এবার চলো আবার বেরোই, অনেকক্ষণ বসলাম। তো দেখো লাইটগুলো জ্বলে গেছি, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। কেমন লাগলো তোমাদের আমাদের এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির, ডিভিসি ড্যাম, এগুলো কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও। আজকের বিকেল থেকে ভিডিওটা ওর জন্য শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি, যে তোমাদের সাথে এইগুলো দেখাবো বলে। আর যে কোনো জিনিস দিনের থেকে রাতে দেখতে ভালো লাগে, কারণ দেখো লাইটগুলো, ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলে গেছে। আর এই রোডটাতে জানো তো বাসও কিন্তু আসা যাওয়া করে, ঝাড়খণ্ড যাচ্ছে, নীরসাজে বলে, এই রাস্তা দিয়ে যারা। আর বিকেলে তখন দেখালাম না, দেখো লাইটগুলো জ্বলে গেছে। আর এখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রও আছে নিচে, যেহেতু ডিভিসি ড্যাম, তো এখানে তাপবিদ্যুৎ আছে, ওইখানে ওই জন্য লাইটগুলো জ্বলছে। আর ওইটা নিচে বরাকর চলে যাবে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো পাহাড়ে চলে এসেছি। কত সুন্দর লাগছে বলো না? কমেন্টে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো তারা কিন্তু ফুল ওয়াচ করো। আর বিবাহবার্ষিকীর দিনে বিকেলে ঘুরতে এলাম 15 বছর উপলক্ষে। আর এই ঘুরলাম ফিরলাম, টুকটাক এই করলাম, আর কেক টেক ভালো মন্দ কিছুই রান্না করে খাওয়াবে। ঘুরতে পেলেই সব কিছুই হয়ে যায়, ঘুরতেই বেশি ভালোবাসি, খেতে কিন্তু অত ভালোবাসি না। আর নিম্নবিত্ত সংসারে এইটুকুই অনেক। তো দেখো আবার কিন্তু কল্যাণেশ্বরী মায়ের মন্দির, ওই যে মন্দিরের গেটটা। আর এখানে দাঁড়ালাম, এখানে তো ওই দিকেও আবার ঝাড়খণ্ড চলে যাবে। আর এখানে দাঁড়ালাম, আমরা তো দুজনে চা খেতে ভালোবাসি, বিকেলে কিন্তু বাড়ি থেকেও চা খেয়ে আসিনি, তো ওই জন্য একটু চা খেয়ে নিচ্ছি। মেয়েগুলো খাবে না, আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। এই বিকেল দিকে মা কল্যাণেশ্বরী মন্দির এলাম, ড্যামটা ঘুরলাম, এগুলো আনন্দ পেলাম। আর এইখানে বিখ্যাত যে মাইথন স্টিল, আর এই ফ্যাক্টরিগুলো দেখবে এইদিকে রাস্তার দিকে আছে, প্রচুর ফ্যাক্টরি আছে। এখানে দেখো লাইটে বুঝতে পারবে না, মাইথন স্টিল যে ফ্যাক্টরিগুলো, সেইগুলো এই ফ্যাক্টরিগুলো, প্রচুর ফ্যাক্টরি আছে, আরও ছোট 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 ফ্যাক্টরি। ওই জন্য তোমাদের সাথে এই ফ্যাক্টরিগুলো একটু শেয়ার করছি। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, এই যে ফ্যাক্টরি, তারপরে কোয়ার্টার। আর আর এই যে ফ্যাক্টরিটা, এটা অন্ধকারে লাইটের মধ্যে, পিছনে যে লাইটটা জ্বলছে দেখো, বিশাল বড় একটা ফ্যাক্টরি। এইটা ফ্যাক্টরিটার নামটা এখন তোমাদের দাদাভাই, আমার বিয়ের সময় তোমাদের দাদাভাই এই ফ্যাক্টরিতেই কাজ করতো, ফ্যাক্টরি কাজ দেখেই দিয়েছিল বিয়ে।
আর ওর বাবা তো চাকরি করতো, একটাই ছেলে ও আজকেই বলছি। তো এই ফ্যাক্টরিটা তো 8 বছর কাজ করেছে, আমার বিয়ের পর 8 বছর কাজ করেছে। বিয়ের তারপরেও ও আইবুড়ো ছিল তখনও অনেক দিন করেছে। ফ্যাক্টরিটা হঠাৎ একদিন বন্ধ হয়ে যায়, তারপরে আমাদের অটোটা কেনা। তারপরে তো লকডাউন সব কিছুই আছে। আর পুরোনো দিনের কথা তোমাদের সাথে আজকে আর কোনো কিছু শেয়ার করছি না। আর এটা দেন্দুয়া চলে এসেছি। আর এই রোডটা ভীষণ জ্যাম থাকে, কারণ আমরা তো কোলফিল্ড এলাকাতে থাকি, আর কয়লার ডাম্পার তারপরে ট্রাক এই সকলে প্রচুর জ্যাম হয়ে যায় সন্ধ্যের দিকে। আর ছোট ছোট সন্ধ্যাবেলায় অনেক ছোট ছোট স্টল বসে। মেয়ে আবার বলছে ডাবর মোড় যাবে, কারণ আমাদের মোড় তো যে মারি, তারপরে আল্লাড্ডি, তারপরে ডাবর মোড়। তো মেয়ে আবার বলছে ওইখানেতে ওরা কী নেবে বাবা, তো জানি না তো কী নেবে, তো চলো আবার ডাবর মোড় যাচ্ছি। তো ওরা ডাবর মোড়ে এই যে কেকসেন বেকসেন, এখানে পেস্ট্রি কেক তারপরে বার্গার অনেক রকমের এই ফাস্টফুড খাবার থাকে, বেশ ভালো। ওরা তারপরে এখানে আইসক্রিম দেখছিলাম, আমি কিছু নিলাম না, ওরা দুটো কেক নিল, পেস্ট্রি যেগুলো 2 বোনে 2টা নিল। আর আমি তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিল, আমি এখানে দাঁড়ালাম, ও বললো একটা পান খাবে। এখানে কেকসেন বেকসেন এই কেক দোকানটার নাম, খুব সুন্দর কেক টেক থাকে। আর তোমাদের দাদাভাই বলছে আমি একটা পান খাবো, মানে ঠিক আছে আমি আর রোড ক্রস করছি না, এখানে দাঁড়িয়ে আছি, তুমি পান খেতে যাবে তো মানে পান নিতে যাবে তো যাও। আর ওইখানে একটা নতুন শপিং মল খুলেছে ওইখানে, তো ওইটা এখানে দেখো বাসও যাচ্ছে। তো একটু ভাবছি শপিং মলে কিছু কিনবো না, একটু ঢোঁ মেরে আসি। তো আজকের দিনটা বেশ ঘোরাতেই থাক আর টুকটাক খাওয়া দাওয়াতেই থাক, কেনাকাটা কিছু করছি না। তো ওই দেখতে পেয়েছো তো, চলো ওই দালানটাতেই আছে, ওই ফ্ল্যাটটার নিচেই কলকাতা বাজার। তো এটা সেদিন এসেছিলাম, দেখিয়েছিলে। তো আজকেও এসি, কিচ্ছু নেবো না। তো এইখানে সব কিছুই দেখছিলাম। আর আমার দোকানের জিনিসই বেশি ভালো লাগে, মলের জিনিসগুলো খুব একটা ভালো লাগে না। তো দেখছিলাম, বললামই তো কিচ্ছু নেবো না, মলটা একটু ঘুরে দেখছিলাম। আর এই সাদা রঙের টপটা মেয়েটা একটু পছন্দ করছে, ও কিন্তু ট্রায়ালও দিল। কিন্তু এই চিকনের উপরে বেশ ভালো লাগছিলো, পরেও ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। তো টপগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো। আর মেয়ের সাইজের একটা জামা দেখেছিলাম, সেটা ভালো লাগছিলো কিন্তু সাইজটা ছোট। তো মলটা আমাদের ডাবর মোড়ে সামনেই খুলেছে, টুকটাক আসা যাওয়া হচ্ছে। তো চলো বিকেল দিকে অনেক ঘোরাফেরা টুকটাক খাওয়া দাওয়া সবই হলো। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব, কারণ এবার বাড়ি যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা। আর আজকের তো যেহেতু আমাদের বিবাহবার্ষিকী 15 বছর হলো, সেই উপলক্ষে বিকেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো বিকেলটা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আমার তো বিকেলটা ভালোই লাগলো, ভালোই কাটালাম। মায়ের দর্শন হলো, ড্যাম্পে বসলাম, হাওয়া খেলাম, খুব ভালোই লাগলো। আর মেয়েদেরও ভালোই লাগলো। নিম্নবিত্ত সংসারের আর কি চাই বলো, কিছু নেওয়া হোক বা নাই হোক, কিনতে পারি বা নাই পারি, কোনো দামি গিফট দিক বা না দিক, এই যে ঘুরলাম টুকটাক খেলাম, এতেই আনন্দ। মেয়ে দুটোও আনন্দ, আর আমিও ভীষণ আনন্দ, এতেই আমার মানে অনেক পেলাম। তো চলো শুভরাত্রি, কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, টাটা।